দীর্ঘদিন রাজনৈতিক কর্মসূচিতে নীরবে থাকা জাতীয় পার্টির দুইটি অংশের এক টেবিলে বসা বার্তা দেয় আগামী নির্বাচনেও একসাথে দেখা যাবে তাদের। ডিক্লারেশন অফ নিউ পলিটিক্যাল ফ্রন্ট এনডিএফ। সংবাদ সম্মেলনে বিভক্ত জাতীয় পার্টির দুই চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, আর প্রধান উপদেষ্টার দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জু। নবগঠিত এই মোর্চায় তৃণমূল বিএনপির একাংশ, জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, জাতীয় ইসলামী মহাজোট সহ নিবন্ধিত অনিবন্ধিত 18টি রাজনৈতিক দল এক ছাতার নিচে আসার ঘোষণা দেয়। আত্মপ্রকাশের লগ্নে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জোটের উদ্যোক্তারা বলেন, সরকারের কোনো সংলাপে জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানো বৈষম্যমূলক আচরণ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেই প্রশ্নও তোলেন তারা। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না। চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবা যে কথা বলতে দেয় না, আর বাংলাদেশ 24 ঘন্টা কথা বলে, তারপর কথা বাক স্বাধীনতা। জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে জোটবদ্ধ নির্বাচন করার ঘোষণা দেন তিনি। অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। নির্বাচন ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে এসব দলগুলোকে এক ব্যানারে দেখা যাবে বলে জানান জোটের উদ্যোক্তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।